দিন যত গড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দূরত্বও যেন ততই কমে আসছে। সমঝোতার নামে ডাকা আলোচনায় যেন সহিংস হয়ে উঠছে। আরও বেশি মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। দুজনের মাথায় টকবক করে ফুটছে, নিউরন সেলে ছুটছে টাট্টু ঘোড়া, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ইরান ঘোষণা করেছে নতজানু হয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না। তাদেরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে, সেই সাথে সব সিদ্ধান্ত হতে হবে ন্যায় ও সাম্যের ভিত্তিতে। তবে ট্রাম্প ওসবের ধার ধারেন না। তার একরকম পরিষ্কার কথা, ইরান ওয়াশিংটনের কথা মতো পারমাণবিক চুক্তিতে রাজি না হলেই বুম, মানে সোজা বোমা পড়বে তেহরানে। ট্রাম্প আরও জানিয়েছেন, আলোচনায় ইরানকে বাগে আনা না গেলে ইসরায়েলের নেতৃত্বেই ইরানের পারমাণবিক সাইটগুলোতে বোমা হামলা হবে। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া ইরান পরমাণু কার্যক্রম থেকে পুরোপুরি সরে আসুক। তবে তেহরান আবার তাতে রাজি নয়। ইরান কৌশলগত কারণেই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। এমন উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন পৌঁছানোর খবর দিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সেন্টকম দাবি করেছে, ইয়েমেনে সক্রিয় হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইউএসএস কার্ল ভিনসনকে সেখানে পাঠানো হয়েছে। গত বছর থেকে ওই অঞ্চলে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান মোতায়েন রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবারের একটি বিবৃতি এই ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে সংশয় তৈরি করেছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পরমাণু চুক্তি নিয়ে তেহরানের উপর চাপ বাড়াতেই ট্রাম্পের এই কৌশল। গত 15 মার্চ থেকে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরালো করেছে আমেরিকা। কিন্তু ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানের গতি বাড়ানোর জন্য F-35 স্টেলথ যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাবাহী ইউএসএস কার্ল ভিনসনকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিয়ে আসার প্রয়োজনীয়তা ছিল কিনা তা নিয়ে সন্দিহান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই ঘটনার ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পরমাণু শক্তি নিয়ে আলোচনা সফল না হলে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ট্রাম্পের হুমকির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।